আজকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়ায় যাচ্ছি। গুড মর্নিং। আজকে গোয়ায় চতুর্থ দিন। আজকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়ায় যাচ্ছি। তো যাওয়ার পথে একটা ড্যাম আছে গোয়ায় একটু ভেতরে, ওই ড্যামটাও দেখে যাচ্ছি। দেখে এখান থেকে ডাইরেক্ট নর্থ গোয়ায় চলে যাব। তো চলো তোমাদেরকে ড্যামটা দেখাই। গোয়াতে চতুর্থ দিন সকালে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া যাওয়ার পথে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সাজাউলিম ড্যাম। কোলভা থেকে এই ড্যামের ডিস্টেন্স হলো 35 কিলোমিটার এবং আমাদের গাড়ি করে পৌঁছাতে লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। এই ড্যামটি আসলে এখানে পার্শ্ববর্তী অঞ্চলে সেচ ব্যবস্থা এবং পানীয় জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। গোয়ার মধ্যে অফবিট প্লেসগুলো ঘুরতে চাইলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না। এরপর এখান থেকে নিচে নেমে এই রাস্তা বরাবর গেলে একটি বোটানিক্যাল গার্ডেন দেখতে পাবে। তো চলো এবার সেখানে যাওয়া যাক। এরপর গাড়িতে উঠে আবার আমরা রওনা দিলাম নর্থ গোয়ার দিকে। এই ব্রিজটির নাম হলো মনোহর সেতু, যেটি নর্থ গোয়া আর সাউথ গোয়াকে কানেক্ট করে। আমরা এখন চলে এসেছি নর্থ গোয়াতে। এখানে ক্যালানগুটি বিচের পাশে একটা এয়ারবিএনবিতে স্টে করছি। তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি, ঘরটা কিরকম। তো এই হচ্ছে রুমটা। এইটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম। এখানে একটা ছোট টেবিল আছে, ডাইনিং টেবিল টাইপের। আর এখানে 4টে বসার জায়গা। এখানে টিভিও আছে, স্মার্ট টিভি। তো চাইলে তোমরা নিজেদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে সব ওটিটি অ্যাপগুলো অ্যাক্সেস করতে পারো। এখানে একটা ফ্রিজ আছে। আর এইটা হচ্ছে ওপেন কিচেন। কিচেনে বেসিক সব কিছুই আছে, ইন্ডাকশন, মাইক্রোওয়েভ, বেসিন, আর ওখানে থালা বাসনও আছে। আর এইদিকে দুটো ঘর। আর আমরা এই রুমটায় থাকছি। তো ঘরগুলো মোটামুটি সেম সাইজেরই। এখানে একটা খাট আছে, এই হচ্ছে এসি। আর প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। এবং একটি প্রাইভেট পুলও ছিল এই এয়ারবিএনবিটিতে। এরপর আমরা এয়ারবিএনবি থেকে ক্যান্ডোলিম বিচে গিয়ে লাঞ্চ করে তারপর আবার হোটেলে ফিরে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গেলাম বাগা বিচের কাছে টিটোস লেনে। গুড মর্নিং। আজকে চলে এসেছি নর্থ গোয়া ঘুরতে। এখন আমরা ঢুকেছি আগুয়ারা ফোর্টে। তো চলো তোমাদেরকে ফোর্টটা ঘুরে দেখাই। আজকে সারাদিনই আমাদের ঘুরে দেখার প্ল্যান ছিল নর্থ গোয়া, কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি। অগত্যা তার মধ্যেই চলতে থাকে আমাদের ঘোরা। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আগুয়ারা ফোর্ট। এই ফোর্টটিকে 17th সেঞ্চুরিতে পর্তুগিজরা তৈরি করে এবং এই যে বড় লাইট হাউসটা দেখছো, এটা 19th সেঞ্চুরিতে তৈরি হয়। এই আগুয়ারা ফোর্টকে একসময় সেন্ট্রাল জেল হিসেবে ব্যবহার করা হতো এবং এটি ছিল গোয়ার বৃহত্তম জেল। এখান থেকে কিন্তু অ্যারাবিয়ান ওশানের দারুণ ভিউ পাওয়া যায়।
এরপর আমরা চলে গেলাম লোয়ার আগুয়ারা ফোর্ট আর সিনকোয়েরিয়াম বিচ দেখতে। এখান দিয়েও কিন্তু সমুদ্রের দারুণ ভিউ পাওয়া যায় এবং এই পাঁচিলগুলোতে বসে সমুদ্র দেখতে দেখতে বেশ অনেকটা সময়ই কাটিয়ে দেওয়া যায়। এরপর ক্যান্টোলিম বিচে গিয়ে ওখানকার ফ্রি মার্কেটগুলো ঘুরে বিচে গিয়ে খানিকক্ষণ পা ভেজানোর পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এরপর আমরা চলে গেলাম নর্থ গোয়ার ফেমাস ট্যুরিস্ট স্পট যেখানে দিল চাতাহে শুটিং হয়েছিল, ছাপোরা ফোর্ট। তবে এই ফোর্টে ওঠার জন্য কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, তাই এই ফোর্টে ওঠার আগে সাথে জলের বোতল রাখতে ভুলো না। বিজাপুর সুলতানাতের সুলতান আদিল শাহ এই ফোর্টটি তৈরি করেন। প্রথম দিকে এই ফোর্টটির নাম ছিল শাহপুরা। পরে যখন পর্তুগিজরা গোয়া দখল করে তখন তাদের রিকোয়েস্টে এই নামটি চেঞ্জ করে রাখা হয় ছাপোরা, যেটি পরবর্তীকালে চেঞ্জ হতে হতে হয়ে যায় ছাপোরা। এই ফোর্ট থেকেও কিন্তু অ্যারাবিয়ান সি এর অসাধারণ ভিউ পাওয়া যায়। গুড মর্নিং, আজকে গোয়াতে আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা এখন ঘুরতে চলে এসেছি পাড়া রোডে, যেটা ডিয়াস জিন্দেগির জন্য খুবই ফেমাস। আর এখানে এখন প্রচুর ভিড়, ফটোয় যেরকম দেখায় ওরকম একদমই ফাঁকা না রোডটা, সবাই চলে এসছে এখানে। তো সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে নিয়ে আজকে আরও প্ল্যান ছিল যে আরাম্বল বিচ যাবো, আরও 2-3টে বিচ কভার করার কথা ছিল, বাট আর বাকি বিচগুলো দেখছি না। এমনিও আরাম্বল বিচের মতো অনেক বিচই আমরা প্রচুর বিচ দেখেছি গোয়াতে, তো বিচগুলো আজকে স্কিপ করছি। তো চলো এখন তোমাদেরকে পাড়া রোডটা দেখাই। চারিদিকে লোক, এই ভিড়গুলো কাটিয়ে সবাই ফটো তোলে এবার। তো চলো, এই ছিল নর্থ গোয়া ট্যুরের ভ্লগ। আর এই ভ্লগের সাথে সাথে গোয়ার পুরো জার্নিও শেষ হলো। তোমরা যদি নর্থ গোয়ার মতো সাউথ গোয়ার ভ্লগও দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে গোয়া প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে। বাই।